আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা অফিসে জব করে থাকি, দেখা যায় অনেক সময় মেইলে ফাইল ফরওয়ার্ড করতে হয়। সেক্ষেত্রে আমরা নিউ মেইল ক্রিয়েট না করে আমরা কি করি, যে ফাইলগুলোকে আমরা ফরওয়ার্ড করব সেই ফাইলগুলোকে সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টুর মাধ্যমে পাঠিয়ে থাকি। এ সমস্ত ক্ষেত্রে মেইলের বডিতে যদি আপনি কোনো পিকচার অ্যাড করতে চান, অনেক সময় দেখা যায় যে পিকচার অ্যাড করা যায় না, কিন্তু একটি সহজ পদ্ধতি বা টেকনিক ব্যবহার করে কিন্তু পিকচার মেইলের বডিতে অ্যাড করা যায়। আজকে এই মেইলের বডিতে কিভাবে পিকচার অ্যাড করা যায় আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টি। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। চলুন এবার দেখে নিই। ধরুন এখান থেকে এই দুটো ফাইল আমি মেইলে অ্যাটাচ করব। এক্ষেত্রে আমি এই দুটো ফাইলকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে দেখুন শো মোর অপশনস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন সেন্ড টু অপশন, এখানে সেন্ড টুতে মাউসের কার্সরটি রাখলে দেখুন ডান পাশে অনেকগুলো এখানে অপশন আছে। এখান থেকে এই যে মেইল অপশন, মেইল রেসিপিয়েন্ট, এখানে আমরা ক্লিক করব। এই মেইলে ক্লিক করার পরে এখান থেকে একটি নতুন মেইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ফাইল দুটো এখানে অ্যাটাচড হয়ে আসছে। সাবজেক্টে এখানে ফাইলের নাম চলে আসছে। ইমেইলিং কথাটুকু আমি এখান থেকে ক্যান্সেল করে দেব। ইমেইলিং কথাটুকু এখানে ক্যান্সেল করে দিলাম। এরপর এই যে দেখুন নিচে এই বডিতে যে ইয়োর মেসেজ ইজ রেডি, এটুকু ক্যান্সেল করে দিলাম। এরপর নিচে এটুকু ক্যান্সেল করে দিলাম। এখন আমরা এখানে মেইলের বডিতে এখানে আমরা ধরুন লিখলাম এখানে ডিয়ার স্যার, ডিয়ার স্যার দিয়ে কমা দিয়ে প্লিজ ফাইন্ড অ্যাটাচড ফাইল ফর ইয়োর রেফারেন্স। এখন লিখলাম। লেখার পরে এইখানে যদি আমি কোনো কিছু করতে যাই, বোল্ড, ডিয়ার স্যার বোল্ড করতে যাই, বা এই ফাইল দুটোর নাম যদি বোল্ড করতে যাই, কিন্তু এখানে দেখুন বেসিক টেক্সট এবং হচ্ছে ক্লিপবোর্ড হাইড অবস্থায় আছে, ভিজিবিলিটি এখানে নাই। বোল্ড করতে যদি যাই সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে আমরা এখানে বিতে চাপ দিলে কিন্তু বোল্ড হয়ে যাবে, কিন্তু এই অপশনটুকু কিন্তু কাজ করছে না, হাইড অবস্থায় আছে, ভিজিবিলিটি নাই। ভিজিবিলিটি কিভাবে আনতে হবে, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আনা যাবে। এছাড়া যদি এই মেইলের বডিতে আপনি কোনো পিকচার অ্যাড করতে চান, সেক্ষেত্রে পিকচারটি অ্যাড করা যায় কি না, অথবা সিগনেচার যে অবস্থায় আছে সিগনেচারটি সেই অবস্থায় কালারিং আনা যায় কি না আমরা দেখে নেব। এই পিকচারটি এখানে মেইলের বডিতে অ্যাটাচ করার জন্য আমি একটি পিকচারের স্ক্রিনশট নেব। এখান থেকে এই ফাইলটি ওপেন করলাম। এই টি শার্টটির একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটি নেওয়ার জন্য আমরা স্ন্যাপিং টুলস ব্যবহার করব। এই সার্চ বাটনে যে এই স্ন্যাপিং টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে নিউতে ক্লিক করে এখানে এই টি শার্টটির একটি স্ক্রিনশট আমরা নিয়ে নিলাম। স্ক্রিনশটটি নেওয়ার পরে আমরা এই টি শার্টটিকে এখান থেকে কপি করলাম। মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করে নিলাম। এখন আমরা যাব আমাদের মূল ফাইলে যাব। এখানে আমরা এখানে আমাদের মেলে গেলাম। মেলে আসার পরে দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বিতে প্রেস করলাম, পিকচারটি কিন্তু অ্যাড হচ্ছে না, এখানে ক্যান্সেল করে দিলাম। অথবা এই মেলের বডিতে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেস্টে দিলাম, পেস্টে ক্লিক করলাম, দেখুন এখানে পিকচারটি কিন্তু অ্যাড হচ্ছে না। অথবা যদি এখানে সিগনেচারটি আমি বসাতে যাই, আমি এখানে সিগনেচার উপরের দিকে দেখুন এই সিগনেচার অপশন আছে। এখানে আমরা সিগনেচারটি কিভাবে আছে আমরা আগে একটু দেখে নিই। দেখুন এখানে কিন্তু কোম্পানি নেম, কালারিং এবং বোল্ড অবস্থায় আছে। দেখি এখানে আমরা সেমভাবে আসে কি না। এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে এখানে আবারও সিগনেচার অপশনে গেলাম, এখানে ক্লিক করলাম, দেখুন সেমভাবে কিন্তু আসেনি, এখানে কোম্পানি নেমটা সেমভাবে আসেনি। এখান থেকে আবার ডিলিট করে দিলাম, ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন আমরা এই পিকচারটি বসানোর জন্য এবং সিগনেচারটি আনার জন্য এবং এখানে যে বেসিক টেক্সট এইগুলো ভিজুয়ালিটি করার জন্য আমরা যে কাজটি সহজেই করতে পারি, তার জন্য আমরা উপরে রিবন বারে দেখুন এখানে রিবন বারের মধ্যে এই ফরম্যাট টেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সিম্পল, ভেরি সিম্পল, অ্যাজ HTML এখানে ক্লিক করব। অ্যাজ HTML এখানে ক্লিক করার পরে দেখুন সবগুলো কিন্তু এখানে বেসিক টেক্সটগুলো কিন্তু ভিজিবল চলে আসছে, ভিজিবিলিটি চলে আসছে। দেখুন এখানে এই ফরম্যাট পেইন্টার,
ফন্ট, প্যারাগ্রাফ সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন দেখা যায় ভিজিবিলিটি এখানে আছে এই অপশনগুলোর। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট দিই, দেখুন পিকচারটি কিন্তু খুব সহজেই কিন্তু এখানে বসে গেছে, ছোট বড়ও কিন্তু এখানে করতে পারছি। এখন আমরা নিচে সিগনেচারটি আনবো, সেক্ষেত্রে আমরা মেসেজে যাব, উপরে মেসেজে যাওয়ার পরে এই সিগনেচার অপশনে এখানে যাব এবং এখানে সিগনেচারের এই যে নামটি সংক্ষেপে লেখা আছে এখানে ক্লিক করলাম। দেখুন সিগনেচারটি কিন্তু হুবহু যেভাবে আছে সেভাবে কিন্তু এখন চলে আসছে। এখন আমি কিন্তু এখানে ইচ্ছা করলে এখানে এই ফাইলের নাম দুটোকে আমি বোল্ড করতে পারি, এখানে কালারিং করতে পারি, সব কিছু কিন্তু করতে পারি। এখন টুতে আপনি যাকে পাঠাবেন তাকে এখানে তার মেইল আইডি দিয়ে, সিসিতে কাকে রাখবেন তার মেইল আইডি দিয়ে আপনি কিন্তু সেন্ড করলেই কিন্তু আপনার ফাইলগুলো এখন চলে যাবে। তাহলে আমরা এই সরাসরি ফাইল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টুর মাধ্যমে পাঠাতে যে আমরা অনেক সময় এই অপশনটি খুঁজে পাই না যে কিভাবে আমরা এই কাজটি করব, এই বেসিক টেক্সটগুলোকে কিভাবে ভিজিবিলিটি আনবো, আমরা অনেক সময় সেই অপশন খুঁজে পাই না। আজকের ভিডিও থেকে আশা করি এই কাজটি খুব সহজেই করতে পারবেন। সামান্য এখানে সময় কিন্তু খুব 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের কাজ। আপনি ফরম্যাট টেক্সটে যাওয়ার পরে অ্যাজ HTML এখানে ক্লিক করলেই সব অপশনগুলো কিন্তু আপনার চলে আসছে। আশা করি আজকের ভিডিও থেকে এই বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।